এই ভিডিওটা করতে এলাম টিনাকে নিয়ে। টিনা কালকে যে থাম্বনেলটা দিয়েছিল, টাইটেলটা দিয়েছিল, আজকে ম্যান্ডি যদি টেক ওভার না করতো, মেনলি সুন্ডুকে দিয়ে লাইভ করিয়ে ম্যান্ডি যদি কন্ট্রোভার্সি জোনটাকে এইভাবে টেক ওভার না করতো, আজকে টিনাকে নিয়ে 10টা ভিডিও নেমে যেত। কারণ কি, ও কালকে কি বললো, সোলার মুকুট হালকা কিন্তু এর মাসুল বড্ড বেশি গুনতে হয়। এক্ষুনি সবাই মানে 99 জন বসে যেত যে মাসুল তুই কি গুনেছিস, ওরা গুনেছে, হেন করেছে তেন করেছে। একদিন পরে হুঁশ হলো, একদিন পরে হুঁশ হলো যে মাসুল আছে, অমুক আছে, তমুক আছে। এই নিয়ে কথা বলবো। তার আগে আমার চোখে যে ফল্টগুলো ধরা পড়েছে সেগুলো বলবো। ভাই, কন্ট্রোভার্সি করি, কারোর প্রতি বায়াসড নয়। তার আগে 2-4 জন দর্শকের কীর্তিকলাপ বলবো। প্রথমেই বলি, শুকে নিয়ে ভিডিও করলেই দৌড়ে আসে আলপনা নাগ। দেখো ভাই, শুয়ের প্রতি আমার কোনো ইয়ে নেই, শত্রুতা নেই, কিন্তু কাজকর্ম এরকমই করে, যার জন্যে ওকে নিয়ে কথা বলি। তবে তোমার হাবভাব ভালো লাগে, লয়ালিটি, শুয়ের প্রতি লয়ালিটি। ভুল মানুষের প্রতি লয়াল হয়েছো। শু নোংরামো করে, তুমি নোংরামোকে সাপোর্ট করছো, যাই হোক, তবু তোমার একটা লয়ালিটি আছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাকে আজকে কি বলছো যে দালালের, আমি টাইটেলটা দিয়েছিলাম দালালের দালালি খাবার দিন গেছে, কারণ আমার ওটা স্ট্রং ফিলিং হচ্ছে যে ওরা ওকে হয়তো সরিয়ে দেবে, যার জন্যেই এই পুরনো কথা নিয়ে ঘাঁটাঘাঁটি। কারণ যাতে সরিয়ে দিলেই শো আবার ওই পুরনো কথা টেনে ওদের ব্ল্যাকমেল না করতে পারে, যে ওই ধরনের কথাবার্তা বলবো তোরা আমাকে আবার গুডবুকে নেই, এই ধরনের ব্ল্যাকমেল না করতে পারে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি আমার মতামত রেখেছি, এবং সেখানে তুমি কি বলছো যে এইবার আমার ভিউ বাড়বে। ভাই রে, আমার তো এইটুকু পাতে যেরকম নুন দেয় সেইটুকু ভিউ হয়েছে। আর শোকে নিয়ে বললে আমার দর্শকরা খুব একটা ইন্টারেস্টেড হয় না, কেউ দেখেই না, কেউ পাত্তাই দেয় না। শুকে কেউ পাত্তাই দেয় না, আমাকে তো দেয় না, হলে আমি এত দূর এলাম কি করে? যেটুকুই ওয়াইটিতে টিকে আসি, দর্শকরা সামান্য পাতা দিচ্ছে, তবেই তো। 100% না দিলেও একটুখানি পাতা তো পাচ্ছি তো। আর আমি, ব্যাপারটা হচ্ছে, আমি একটু অন্য ধরনের মানুষ, জানো তো। ওই চাটুকার লোকেদের কাঁধে ভর দিয়ে বসে থাকবো ওরকম নয়। তো একটা জিনিস শোনো, তুমি যেটা বলছো যে ভিউ কম হচ্ছে, এইটুকু ভিউ হচ্ছে, তাতেই তুমি লাফাতে লাফাতে আমার 2টো ভিডিওতেই কমেন্ট করেছো, আমাকে পাগল থেকে আরম্ভ করে যা তা বাজে কথা লিখেছো। যখনই শুকে নিয়ে ভিডিও করি তুমি দৌড়ে এসে আমায় নোংরা কথা বলতে বসো, পাগল ছাগল, মানে তোমার শিক্ষার পরিচয় দিয়ে যাও, ভদ্র ভাষায় কমেন্ট করতে পারো না। 2 নম্বর কথা হচ্ছে যে ওইটুকু ভিউ হয়েছে, তাতেই তোমার এই অবস্থা, তাহলে এর থেকে বেশি ভিউ হলে কী করতে গো? আমি তো ওই জন্যেই মডারেট ভিডিও করেছি, যাতে এর থেকে বাজে, এর থেকে বেশি ভিউ না হয়ে যায়। কারণ এর থেকে বেশি ভিউ হলে তোমার তো আইসিইউতে হতে হবে গো। তো আমি মানুষ হিসেবে তোমার ক্ষতি চাই না, ওই জন্যই এই ধরনের ভিডিও করেছি ভদ্র ভাষায়। কারণ তুমি যাকে সাপোর্ট করছো তার যে কী ভাষা, সেটা ওয়াইটির দাদা ভাইয়ের কমিউনিটিতে দেখে এলাম, বুঝতে পারছো? ভাবা যায়, ঢ্যা বলে গালাগালি দিচ্ছে সোশ্যাল মিডিয়া, এবং তুমি সেটা শুনে পুলকিত হচ্ছ। তা আমার ওইটুকু ভিউ, যদি তোমার এই অবস্থা হয়, তাহলে এর থেকে বেশি ভিউ হয়ে গেলে তোমার কী অবস্থা হতো, বুঝতে পারছো? তাহলে আমার গুরুত্বটা বুঝতে পারছো? পাগলটাকে এবার নিজেই দেখে নাও। আচ্ছা, বেশ কিছু দর্শকের কথা না বললে টিনাকে নিয়ে বলাটা অসম্পূর্ণ থেকে যায়। টিনার পজিটিভ দর্শকদের হাত জোড়ো করে মানে শুক্রিয়া আদা করেও, কী বলে এটাকে, থ্যাঙ্কফুল, আই এম থ্যাঙ্কফুল টু দেম। সেটা হচ্ছে, একটা জিনিস দেখো তো, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিভিন্ন টপিকে আলোচনা করে, কেউ মারিয়াকে নিয়ে বলছে, কেউ তোমার মন্দিরাকে নিয়ে বলছে, কেউ বাচ্চার বাবাকে নিয়ে ডিল করছে, আরও অনেক রকম ব্লগার আছে তাদের নিয়ে ডিল করছে, ঠিক আছে। কেউ আবার যাদের সাবস্ক্রাইবার বেশি এবং যারা নোংরামো বেশি করে, এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই কন্টেন্ট বানায়। যেমন ধরো শু রয়েছে, তারপরে দেবশ্রী রয়েছে, কিছুদিন আগে জাস্ট ছিল, জাস্ট এখন কোথায় চলে গেছে, জাস্ট হারিয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যায় না। তো এই রকম মানে ভেতরের খবর নিয়ে যারা কন্ট্রোভার্সি করে না, তাদের এই অবস্থাই হয়। আমি এটা অনেকদিন আগে বুঝে গেছিলাম, যার জন্য আমার কাছে অনেক ভেতরের খবর আছে, আমি কিন্তু কোনোদিন বলিনি। কারণ কন্ট্রোভার্সি বা সমালোচনা জিনিসটাই আলাদা। শু যেটা করে ওটা কন্ট্রোভার্সি নয়, ওটা ব্ল্যাকমেলিং, যার জন্য শুকে লোকে দালাল বলে। কারণ ও লোকের দালালি করে, ও লোকের দালালি করে, কাউকে এক বজ্ঞা ভালো বলেই যাবে, এবং সে যখন তার মুখে জুতোর বাড়িটা মারবে, তখন বলবে স্লিপ অফ টাং হয়ে গেছে, তারপর আবার তাকে খারাপ করতে চলে আসবে। তাহলে সে আগের কথাগুলো যেগুলো বলেছিল না, সেগুলো ভুল হয়ে গেছে। এই ভুল নিয়েও কথা বলার আছে। তার আগে কিছু দর্শকের কথা বলি। দিয়া সরকার, খুব এর পেটে ব্যথা হয়ে যায় টিনাকে কেউ ভালো বললে। নিজে তো 1000টা নোংরা কমেন্ট করেই, প্লাস টিনাকে কেউ ভালো বললে সেখানে গিয়ে জবাব দেবে, টিনাকে কেউ খারাপ বললে তাকে গিয়ে অ্যাপ্রিসিয়েট করবে। তোমাদের আগেই বললাম না, বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা টিনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, তাদের প্রচণ্ড প্রবলেম টিনাকে যারা আগলে রাখে এই শুভমনস্ক শিক্ষিত দর্শকগুলোকে নিয়ে। কারণ কি, পুরোটা বলবো। প্রথমে এই দিয়া সরকারের কথা বলি, যে সরকার দিয়া আইডি থেকে আসে। এই সরকার দিয়া প্রচণ্ড জ্ঞানদামাসী হয়ে অন্য জায়গায় সে মেয়েদের পক্ষে কমেন্ট লেখে যে সংসার বাঁচানোর দায় কি শুধু মেয়েদের, সমাজ কেন সংসার বাঁচানোর দায় পুরো মেয়েদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আর টিনার ক্ষেত্রে কি বলে, নোংরা মেয়ে ছেলে,
তুই যে পুজোর জিনিসে হাত দিবি কেন? পুজো নয়, তুই বিয়ের জিনিসে হাত দিবি কেন? তার মানে টিনার পেছনে বেশ কিছু দর্শককে লাগানো হয়েছে। কালকে একটা কমেন্ট পেলাম, কি বিচ্ছিরি ইরিটেটিংভাবে কথা বলে, দেখলেই মনে হয় গালে দুটো ঠাস ঠাস করে চড় মারি। সেখানে গিয়ে একজন জবাব দিয়েছে, তাহলে দেখছেন কেন? আর তারপর তাকে গাল দিতে বসেছে। তাহলে আক্রমণকারী দর্শক কে হলো? ওই যে অনিরুল নাকি একটা নাম, আরিনুল একটা বিটকেল নাম আছে না, লাইফ জার্নি না এরকম কিছু আইডি থেকে বলেছিল টিনার আক্রমণকারী দর্শক। টিনার ভুলটা ধরিয়ে দিতে এসছি। তাকে যখন জিজ্ঞেস করছে আপনি দেখছেন কেন, তা কেন ভুল করলে, ভুলটা চোখে পড়লে বলবো না? একটা মানুষের ভুল চোখে পড়া আর তাকে ঠাস ঠাস করে চড় মারবো, এই কথাটা বলা এক হলো? ওর ভয়েসটা ইরিটেটিং লাগে, তাকে ঠাস ঠাস করে চড় মারবো, এতে কোন ভুলটা ধরিয়ে দেওয়া হলো? এতে তো আমাদেরই ভুল ধরিয়ে দেওয়ার কথা, যে তোমার বাবা মার শিক্ষাটা ভালো হয়নি, তোমার বাবা মা তোমার শেখায়নি যে ভায়োলেন্স এটা আইনের আওতায় আসে, সে মুখ দিয়ে হলেও। হেট কমেন্ট এটাও কিন্তু আইনের আওতায় আসে। তোমার ভয়েস ইরিটেটিং লাগে, তুমি দেখো না। বুঝতে পারছো ব্যাপারটা? হচ্ছে এই যে আমরা বলি যে যদি থাপ্পড় মারবেন কেন বলছেন, যদি থাপ্পড় মারার ইচ্ছে হয় নিজের গালে মেরে টিনার ভিডিওটা না দেখবেন, এইটুকু বললে টিনার কোনো ক্ষতি হয় না। এটাকে টিনাকে মানসিক হ্যারাসমেন্ট থেকে রক্ষা করা হয়, কারণ যারা টিনাকে দেখার তারা ঠিক দেখবে, তারা ঠিক দেখবে। এই যে 17-18 হাজার ভিউ হয়, টাচুর 20-22K ভিউ হয়, অত কমেন্ট কি আসে? আসে না তো। অত কমেন্ট আসে কি কমেন্ট বক্সে? আসে না। তাহলে সাইলেন্ট ওয়াচারও আছে। সুতরাং যারা হেড কমেন্টস করে তারা হেড কমেন্টই না করে সাইলেন্ট ওয়াচও করতে পারে। এই শুভবুদ্ধিটা কেউ দেবে না। আর দিয়া সরকারের কথাটা কি তোমাদের বললাম? বাবা কি জ্ঞান গো মহিলার! সংসার বাঁচানোর দায় কেন সমাজ মেয়েদের ঘাড়েই চাপিয়েছে? তাহলে তার মনে হয় না যে টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করে ভুল করেছিল? ওই ভুলটা কেন করেছিল? টিনার প্রথম দিকের ব্লগ আমি দেখেছি, সৌমালি যে ব্লগ ডিলিট করে দিয়েছে সেগুলোও দেখেছি। টিনা স্বামী সংসারকে প্রচণ্ড ভালোবাসতো। সোনা বাবার মুখে ভাতে, যেটা মামা ভাত, মুখে ভাত তো সোনা বাবার ঠাকুমা করতে দেয়নি। সোনা বাবার ঠাকুমা করতে দেয়নি, পাল্টি পিছর বাড়িতে মুখে প্রসাদ করেছিল। ঠিক যেমন টিনা যখন বিউটি পার্লারে সেজে আসতো, দ্বিতীয়বার সাজতে দেয়নি। সৌমালি চুলে কালার করে দিয়েছিল, সেটা টানতে টানতে নিয়ে গিয়ে তাকে গ্রামের ইয়েতে, গ্রামের কোনো মানে গ্রামের ছোটোখাটো সেলুন থেকে তাকে কলপ করিয়ে এনেছিল। এখানে ওসব চলে না বলে, অথচ বয়স্ক অবস্থায় ছেলের কাছে চুল কেটে, ছেলের কাছেই চুল কাটতে হবে, কারণ সেলুনে কাটলে পয়সা লাগে তো। ছেলের ছেলে সেটা জবাব দিয়েছে, ঠাকুমার চুল যদি তুমি বাড়িতে কাটো তাহলে তুমি নিজের দাড়ি কেন সেলুনে কাটবে? তোমার এ বধি বেজে গোকুলে বাড়িছে সে, ভাই কর্মফল কর্মফল। তো যাই হোক, এখানে কর্মফল সবাই পাবে। তো ফিরে এসো, এখানে টপিকে ফিরে আসি চলো সবাই মিলে। সেটা হচ্ছে এই যে জিনিসগুলো টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, কেন করেছিল সেটা কেউ ভাববে না। অন্য জায়গায় সমাজ সংসার সব মেয়েদের ঘাড়েই চাপিয়ে দিচ্ছে সংসার টিকিয়ে রাখার দায়। শুধু টিনার ক্ষেত্রে সব দায়টা টিনার না, শাশুড়ি ড্যাশ বেটি বলবে, শ্বশুর খোঁটা দেবে যে তোর বাপ পয়সা দেয়, শ্বশুর খোঁটা দেবে, খেতে বসলে তরকারিতে মাছের মোড়ো পড়েছে টিনা জানতেও পারবে না। বুঝতে পারছো? টিনা ভাত খেতে পছন্দ করে না, জল খাবারে, কিন্তু টিনা নিজে দুটো রুটি করে খেলে করতে দেবে না। টিনা চা খেতে পছন্দ করে, চা খেলে গালি দিত ওকে, বকাবকি করতো। এটা টিনার ভাষা এরকম যে আমি চা খেলে খুব বকে, ওই জন্য টিনার চা খেত। এবং এত ভালো মেয়ে ছিল, স্বামীর সম্মান বাঁচাবার জন্য এসে মিথ্যে কথা বলতো। টিনাকে মিথ্যেবাদী সাজাতে তোমরা বড় ওস্তাদ না? আজকে টিনার স্বামীকে আড়াল করার জন্য মিথ্যে কথা বলতো যে আমার গ্যাস হয়, অম্বল হয় বলে আমি চা খাচ্ছি। কই, এখন তো দিব্যি খাচ্ছে, এখন তো প্রবলেম হয় না ওর। আচ্ছা, ওই ঠাস ঠাস করে চড় মারার কথাটা আমার খুব খারাপ লেগেছে। ওটা কি টিনার ভুল ধরানো? এই ধরনের নেগেটিভ কমেন্টের বিরুদ্ধে যদি টিনার দর্শকরা বা টিনার দর্শক নাই হলো কোনো শুভমনস্ক শিক্ষিত মানুষরা আওয়াজ তোলে, তাহলে তারা আক্রমণকারী দর্শক হয়। যারা বলে তারা কিন্তু হিংসুটে, এইটাই প্রমাণিত হয়, হয় না? এবার ফিরে আসি টিনার আজকের ব্লগ, কালকের ব্লগ দেখলাম। টিনার আজকের ব্লগে যেটা দেখলাম, যে টিনা বলছে ওই খেজুরের হাঁড়ি বাঁধা আছে, কি সুন্দর বলছে যে পুচকু ছোট্ট গাছটাতেও একটা ছোট্ট হাঁড়ি বাঁধা আছে। সেইখানে টিনার মা ঘুরছে, ব্লগ করবে বলে ক্যামেরা হাতে নিয়ে ঘুরছে। টিনার মা চুড়িদারটা অতীব বেমানান। টিনার মাকে ওইরকম লেস বসানো চুড়িদার একদম মানাচ্ছে না, টিনাকে মানাচ্ছে। তার জন্য নজর না লাগে ও ফর্সা। বুঝতে পারছো? আমি বডি শেমিং বা তোমার রেশিয়াল কমেন্ট করছি না, কিন্তু সব জিনিসের ছিঁড়ি আছে তো। আমি যদি আজকে শাড়ি তাড়া করা লাল রং পরি, আমায় মানাবে? টিনাকে মানাবে। আমি ব্রাউন, আমি কালো নই, ব্রাউন, ফর্সা নই। বুঝতে পারছো? কিন্তু টিনাকে মানাবে। তেমনি টিনার মায়ের একটা এজ আছে, প্লাস একটা গায়ের রং আছে, ওই রকম একটা আকাশি কালারের ওই রকম সালোয়ার, ওটা কটস্যুট, তার উপর ঠিক এতখানা লেশ মানাচ্ছিল না। এটা আমার মতামত, পার্সোনাল মতামত। 2 নম্বর কথা, হঠাৎ করে কিনা মনে হলো জানো তো, ওই খেজুর গাছের মাঝখান দিয়ে যেখানটা ঘুরছে, খুব সুন্দর ব্লগ করতে পারে মেয়েটা, কি সুন্দর কন্টেন্ট বার করে নিল দেখলে। যে মেয়ে তোমার রাজধানীর 2টো বার্থের মধ্যে এইটুকু অল্প পরিসর জায়গার মধ্যে একটা পুরো ব্লগ বার করে দিতে পারে, তার ট্যালেন্টের কেয়াহি কয় না। ওরই ট্যালেন্টের ওপর তো মানে দাঁড়িয়ে আছে ওর শ্বশুরবাড়ির ব্লগগুলো, ওরই ট্যালেন্ট, ওটা ভিতটা তো ওই বানিয়ে দিয়েছে। তো যাই হোক, ফিরে আসি। আমার টিনার মার ওই ঘুরে বেড়ানোটা দেখে অদ্ভুত লাগছিল। মনে হলো এইটুকু ঘুরে বেড়ানোর জন্য একটি মেয়ে, যার ভবিষ্যৎ এখনো সুরক্ষিত নয়, যার ডিভোর্স একটা মিথ্যে কথা বলে আটকে রেখেছে, ডিভোর্সও দিতে বাধ্য কারণ ওর নিজের জীবনটাও ওখানে আটকে আছে। এবং ওয়াইটি যেটা প্রমোট করছে তেমন একটা ফাটা বাসে আটকে আছে, সেই বাসটা কিন্তু বেশ ভালো ফাটা, এবং সেই বাসটা বেশ ভালোভাবে আটকে দিয়েছে
লেজটাকে, বুঝতে পারছো? সুতরাং বেশি দিন আটকে রাখা তো যাবে না। তো যাই হোক, ততদিন যতটা কন্ট্রোভার্সি আদায় করে নেওয়া যায় যে দেবো না, গয়না ছাড়া দেবো না, গয়না ছাড়া ডিভোর্স দেবে না, তার আইনি ব্যাপার হচ্ছে যে প্রমাণ দিতে হবে। সে প্রমাণ ওরা দিতে পারবে না, কারণ গয়নার কোনো অস্তিত্ব নেই। যে বাড়িতে বাপের বাড়ি এলে ব্যাগ চেক হতো, সেই বাড়ি থেকে গয়না কি করে আনবে? একটা কাগজ নিয়ে আসা আলাদা জিনিস। এক্ষুনি তোমরা বলবে যে ও সার্টিফিকেট নিয়ে আসছে। অ্যাকচুয়ালি সার্টিফিকেটের এত গুরুত্ব মা ছেলে তো জানতো না। কাগজ নিয়ে আসা আলাদা জিনিস, কাগজগুলো পাত্তা দেয়নি, দেখতে পেলেও হয়তো পাত্তা দেয়নি, বুঝতে পারছো? তো যাই হোক, একটা ফিরে আসি কথায়। টিনার মা ওখান দিয়ে হাঁটছে দেখে আমার মনে হলো যে এইটুকু হাঁটাহাঁটির সুখ লাভ করার জন্য একটি মেয়ে যার ভবিষ্যৎ এখনও ঠিক নেই, তার ডিভোর্স হয়নি, সে বিয়ে থা করে সেটেল হতে পারবে না, বুঝতে পারছো? এখনও হতে পারবে না। তার কাছে তার টাকাটুকুই তার বেঁচে থাকার আশ্রয় এবং সম্বল, সেইখান থেকে ভাগ বসাচ্ছে শুধুমাত্র ওই সুখটুকু নেবে বলে। ওই যে হেঁটে বেড়াচ্ছে, এর দাম আমার কিরম একটা ফিলিং হলো ডিয়ার ফ্রেন্ডস, যে ওই টিনার মা যে ওখানে হেঁটে বেড়াচ্ছে তার দাম টিনা সোনার লকেট দিয়ে দিয়েছে, বুঝতে পারছো? কারণ ওই সোনার লকেটের ব্যাপারটা দিল্লি গিয়ে আলোচনা হয়েছে, এবং এই সোনার লকেটের দাম ওই টিনার ওই বাড়ি ভাড়ার দাম থেকে কাটা হয়েছে। ফ্ল্যাটে থাকতে গেলে, দিল্লির মতো জায়গায় ফ্ল্যাটে থাকতে গেলে একটা বাড়ি ভাড়া দিতে লাগে, সেই বাড়ি ভাড়াটা টিনা নিজের পেছনে কী করে দেবে? তাহলে তো সোনার লকেট হয় না, তাহলে আরও অনেক কিছু হয় না। পেইং গেস্ট হিসেবে এখন আছে, তোমরা বুঝতেই পারছো। এবং সেই জন্য যারা বলো না যে বৌদি কাছ থেকে ফিরবে, রান্না করবে, তুমি রান্নাটা করে দাও, কেন করবে? যদি ও পেইং গেস্ট থাকে তাহলে ওর রান্না করার দরকার নেই, ও তো পয়সা দিয়ে আছে। ভবিষ্যৎ আমরা দেখবো টিনা যদি অন্য বাড়ি নেয়, অন্য ফ্ল্যাট নেয়, তাহলে বুঝবো আমার ধারণা ভুল, এবং আমি নিজেকে নিজে ট্রিট দেবো। আমি চাই না পৃথিবীর সমস্ত মানুষকে টাকা দিয়ে বিচার করতে। আমি ভাবতে ভালোবাসি যে পৃথিবীতে কোথাও একটা কর্নার আছে, একটা ছোট্ট কোণ আছে, যেখানে এই মেটেরিয়ালিস্টিক বাস্তব জিনিস, গিভ অ্যান্ড টেক, দাও আর নাও, এই দেয়া নেয়াটাই মেন নয়, যেখানে শুধু বুকের মধ্যে স্নেহ ভালোবাসা যে জিনিসটা আছে, নরম মতো যে জায়গাটা আছে, সেই জায়গাটা বিরাজ করে। কিন্তু দুঃখের বিষয় আজ অবধি দেখতে পাইনি। নিজের পার্সোনাল লাইফ আমি এখানে বলছি না, বুঝতে পারছো? এখানে যে ক্যারেক্টারগুলো এই ওয়াইটিতে, সেখানে আজ অবধি দেখতে পাইনি। নাহলে তোমরা দেখো না, আজকে এই দাদা বৌদির বাড়িতে টিনা প্রথমেই গেছিল, ওই মাস্তুতো দাদাই কিন্তু ওকে ঘাড়ে করে নিয়ে গেছিল। সুতরাং মানুষগুলো ভালো। ঠাম্মি যখন টিনাকে নিয়ে গেল নয়ডাতে, যখন ওই রাজস্থান থেকে টিনা গেল, ঠাম্মির সঙ্গে তো যায়নি, আমার যত মনে আছে মাস্তুতো দাদা ইয়ে করে নিয়ে গেছিল, বাসে করে নিয়ে গেছিল। তখন তো ওরা এই ইয়েটা দেয়নি, কাকুর বাড়িতে ছিল তখন তো ওরা এই প্রস্তাবটা দেয়নি যে কাকুর বাড়িতে কেন থাকবে, আমাদের বাড়িতে এসে থাকো। কারণ তোমরা একটা জিনিস বিচার করো, ওদের যে জায়গাটা, ওখানে একটা তৃতীয় ব্যক্তি রাখা ওদের পক্ষে প্রচণ্ড অসুবিধাকর। এবং ওদের ওই জল নিয়ে আমুক তমুক এই কাজগুলো আটকা ছিল না, যে টিনা থাকলে কাজগুলো সুবিধা হবে না। কারণ পাশেই বাপের বাড়ি আছে, যেদিন বৌদির বাপের বাড়ি, যেদিন টিনা বললো পানি লেনা হ্যাঁ, ওই দিন বৌদির মা বেরিয়ে এসেছিল, কারণ উনি অভ্যস্ত মেয়ের জন্য এই কাজগুলো করে দিতে, টিনার ওখানে প্রয়োজন নেই। তাহলে টিনাকে উপর পড়া করে ওরা যে রাখছে, তার একটা ফায়দা আমার মনে হচ্ছে এই টিনার মা ব্যবস্থা করে দিয়ে এসছে। এবং এই জন্যেই কিন্তু আরেকজন প্রাণী আছে, টিনার মা নয়, আরেকজন প্রাণী আছে, যে এই কারণেই টিনাকে ওই জমিটা কিনতে দেয়নি, যে জমিটার জন্য আমি এত আগ্রহ করেছিলাম। যারা আমার পুরনো ভিউয়ার, যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে, তারা জানে ওই জমিটা, যেটা টিনা মানে বড্ড কষ্ট পায় এখনো, যে পুরো ব্যবস্থা হয়ে গেছিলো, জমিটা কিনতে দেয়নি। জমিটার রিসেল ভ্যালু নেই, ওই জমিতে দাদা বৌদি ভোগ করবে, ওই জমির রিসেল ভ্যালু নেই, ওইখানে ওটা জলা জমি, নিচু জায়গা, ওরে বাপারে কত ধরনের যুক্তি দেওয়া হয়েছিল। যাকে ভেতরের কথা বলিনি কোনোদিন, আজও বলবো না, নাহলে তো শুয়ের ক্যাটেগরি হয়ে গেলাম না, যে ভেতরের কথা বিক্রি করে খায়। তো যাই হোক, একটা জিনিস দেখো, মোদ্দা পয়েন্টটা হচ্ছে টিনা নিজের কাজে যদি, নিজের পেছনে যদি খরচা করে, তাহলে অন্যদের পরিপুষ্টি কী করে করবে, অন্যদের পালবে কী করে, পেট পালবে কী করে অন্যদের? সুতরাং টিনার সুখের জায়গাটা থেকে ওকে বার করতে হবে। জাস্ট যেন আমার কীরকম একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল ডিয়ার ফ্রেন্ডস, যে টিনার মা ওই যে ঘুরে বেড়াচ্ছে নিজের ওইটুকু সুখের জন্য, টিনার কাছ থেকে সোনার লকেটের দামটা নিয়েছে। কারণ টিনার দাদা দেয়নি, এটা 100% শিওর। টিনার দাদা 1 পয়সাও দেয়নি। টিনার দাদা ওই ওর বৌদিকে গোলাপি চুড়িদারটা কিনে দিয়েছে কিনা সন্দেহ। নতুন নতুন জামা কাপড় কটসেট যেগুলো পড়ছে, টিনা পড়ছে দেখলে তো, টিনা প্ল্যান করে নিয়ে এসছে, ওকে তো দেবার কেউ নেই। কারণ দুর্গাপুজোয় ও টিনার দাদাকে দিল, ও নিজের দাদাকে দিল, বৌদিকে দিল, সবাইকে দিল। টিনার দাদা কিন্তু শুধুমাত্র নিজের বউটিকে দিল, বোনকে দেয়নি, ভাইফোঁটায় দিয়েছে। হয়তো যোগ্যতায় খুলোই না দুটোতে দেয়ার। বউয়ের হাতে কিন্তু 1500 টাকা দিয়েছিল, এবং সেক্ষেত্রে টিনার মা বলেছিল জমিয়ে রাখো। কিন্তু টিনার ক্ষেত্রে বলে কি, যে মানে কোথাকার ভিক্ষে মা, তার জায়ের সম্পর্কটা কত দূর, সেখানে সোনার লকেট দাও। আর ছেলের বউকে বলে 1500 টাকা পেয়েছো, জমিয়ে রাখো। বুঝতে পারছো? এক চোখে ঘি এক চোখে তেল ব্যাপারটা স্পষ্ট চোখে পড়ছে। আমার সত্যি খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল যেন টিনার মা এই যে আত্মীয়র বাড়িতে একটুখানি ঘুরে বেড়াচ্ছে, এর দাম টিনা সোনার লকেট দিয়ে চুক্তা করছে। আচ্ছা, 2 নম্বর কথা, একটা জিনিস দেখো, এই যে সোনার লকেট, টিনার মায়ের সোনার লকেট, টিনার মা 2.5 মিনিটের ভিডিওতে 2 মিনিট এটা নিয়ে কথা বলেছে, যে টিনার নাকি সোনার লকেটটা খুব পছন্দ হয়েছে। এবার যেহেতু ছেলের বউ সামনে এসে গেছে, টিনার মা একবার বোধহয় একটা কোন সোনার দুল বোধহয় টিনাকে পড়তে দিয়েছিল, অনেকদিন আগের কথা বলছি, মাঝখানে অনেকদিন আগের কেন, বোধহয় এই যে টিনার মার জন্য দিল্লি থেকে ইচ্ছা না থাকতেও টিনা এসেছিল না, সেই সময় টিনার কানটা বন্ধ হয়ে এসেছিল। ও ইমিটেশন পড়ে না, তো আমিও যেমন ইমিটেশন পড়তে পারি না, এই 2 দিন পড়ছি বলে আজকে এতক্ষণ পড়ে আছি, নাহলে চুলকুনি শুরু হয়ে যায়, কষ্ট হয় কেমন একটা, আমি সোনা ছাড়া পড়তে পারি না। তো সেই টিনা এসছে যখন, ওর কানটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এবার সেবারে টিনার মার এত বড় প্ল্যান আছে, তো যার জন্য টিনার মার ব্লগিং করার সিস্টেমও চেঞ্জ হয়েছে, দেখেছো? বার করে এখনও দেয়, তুচ্ছ কিছু বেশ ভালো ইনফরমেশন বার করে দেয়, কিন্তু তবু ব্লগিং করার সিস্টেম হয়েছে। আগে যেমন কন্টেন্ট আউট করে দিত, এখন অতটা করে না। আগে টিনার কন্টেন্ট যাবে, তারপর টিনার মার কন্টেন্ট আসবে, এই ব্যাপারে উনি কনসাস থাকেন, প্লাস পুরো বেশিরভাগটাই নিজের মুখের উপর দিয়ে ভিডিও করেন টিনা থাকলে। এইবার একটা জিনিস দেখো,
সেই সময় কানের ফুটো বন্ধ হয়ে যাচ্ছিল টিনার। সেই সময় টিনার মা বোধহয় একটা সোনার কিছু ওনার নিজের জিনিস দিয়েছিল পড়তে, কারণ তখন টিনার মার এত বড় প্ল্যান আসছে, তো বুঝতে পারছো, তখন টিনাকে খুব ক্লোজ নিতে হবে নিজের কাছে। এইগুলো বলতে খারাপ লাগে যে একটা মা তার মেয়েকে প্ল্যান করে কাছে নেবে, কারণ মার সম্পর্কটাই হচ্ছে নারীর টান। ওই মাটি না থাকলে মানে অস্তিত্বই থাকে না এই মেয়ের, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, কারণ এক সৌমালির মাকেও দেখলাম, এক সৌমালির মাকেও দেখে এসেছি। বুঝতে পারছো, দর্শকরা যা কথা আমাকে বলে গেছে না, আজকে শুয়ের মতো করে ভিডিও করলে না এখানে ঢিরি পড়ে যেত। অনেক কথা বলে গেছে সৌমালির সম্বন্ধে, কোনোদিন ভেতরের কথা বলি না, যে ও কীভাবে ট্রিটেড হয়েছে ও কীভাবে, তাহলে বুঝতে পারতে সেই মাটি কতখানি মহান মা। তো এই আর এক মহান মা। তো যেটা বলছি, কানের ফুটো বুঝে আসছে বলে সোনার একটা দুল দিয়েছিল নিজের। সেই সময় ছেলের বউটি মা দিয়েছে বলে সেই কন্টিনিউ বলে যাচ্ছে, মানে নিজের ভেতরের ক্ষোভটা রাখতে পারছে না, কিন্তু টিনা কন্টিনিউয়াস ব্লগিং করছে বলে ওই মা দিয়েছে, মা ওইটা সোনার জিনিস মা দিয়েছে, শুধু এইটুকু শোনা গেছে। তারপরে ও টিনার দাদাকে বলেই যাচ্ছে, মানে ওর এত উত্তেজনা যে শাশুড়ির সোনার জিনিসটা ননদের হাতে দিয়েছে, ওর দাদাকে বলে যাচ্ছে। দাদার রিয়াকশনটা তো পরে আসবে, ভরকানে বলো যাই বলো, সেটা ওর স্বামীকে ক্যামেরার সামনেই বলে যাচ্ছে, কিন্তু আমরা শুনতে পাইনি, কারণ টিনা কন্টিনিউ ব্লগিং করে যাচ্ছে। টিনা তখন বলছে যে আমার কানের ফুটোটা বন্ধ হয়ে গেছে বলে মা এটা পড়তে দিয়েছে বলে টিনা বলে যাচ্ছে, কিন্তু সেই মহিলা এত উত্তেজিত যে শাশুড়ির সোনার দুল ননদকে পড়তে দিয়েছে, সে কিন্তু বলেই যাচ্ছে। ঘটনাটা আমি বলিনি, ঘটনাটা যতদূর সম্ভব আমি ওয়েব অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এবারে বাপের বাড়ি এসেছিল না, শুরুর দিকে সবে এসছে, যখন ঠাম্মিকে নিয়ে সবে এসছে, ওর ঠাম্মি তখন আছে, সেই সময়ের কথা যতদূর সম্ভব। এই গেল। তো এইবার একটা জিনিস দেখো, তাহলে টিনার মা যখন লকেটের কথা বললো যে আমার মাটার খুব পছন্দ হয়েছে, তখন সামনে ছেলের বউ এসে গেলে অসুবিধা আছে না, থাকতে তো ওদের সঙ্গেই হবে। টিনার সঙ্গে তো দিল্লিতে গিয়ে ঘর করলে চলবে না, কারণ এদিকটা তো হাতছাড়া হয়ে যাবে। টিনার কাছে যখন ঘর করতো যেন ভাড়াটে হিসেবে থাকতো, ওইখানে মা এসছে, মেয়ের সংসার একটু গুছিয়ে দেবে, সেরকম ফিলিং আমার আসেনি। তো যাই হোক, এখানে যেটা দেখলাম যে সঙ্গে সঙ্গে ছেলের বউকেও ইনক্লুড করে দিল যে তুমিও পড়বে, দিদিও পড়বে। তো যদি দিদির গিফট হয়, দিদি থাকে দিল্লিতে, তাহলে এ কী করে পড়বে? সঙ্গে সঙ্গে ছেলের বউ বললো তুমিও পড়বে, মানে লকেটটা বানিয়ে তুমি তোমার কাছে রেখো, পরে আমার দিয়ে দিও, সেটা বলেনি। তো ব্যাপারটা বুঝতে পারছো, তার মানে লকেট যেটা বানাবে বললো সেটা কিন্তু টিনার মা নিজের জন্য বানাবে, ওদের দুজনকে পড়তে দেবে, টিনার কিছু নয়। কারণ টিনার জন্য বানাতো যদি, তাহলে এরকম বারোয়ারি ব্যাপারটা কি করে হবে? তাহলে তো সেটা টিনাকে দিয়ে দিতে হবে, তুমিও পড়বে, দিদিও পড়বে, এরকম হয় কি? আর সেখানে সঙ্গে সঙ্গে বলে দিল তুমিও পড়বে, মানে লকেট তুমি দিদিকে দিতে পারবে না, তোমার কাছেই রেখো। এইবার বড্ড বদনাম হয়ে গেছে না, ছেলের বউকে উপমাধানও দিয়েছে সকলের সামনে, সেটা ঢিরি করে দেখিয়েছে। শুধু তাই নয়, ওই অত ঠান্ডার সময় মেয়েটাকে কান ধরে নিয়ে গিয়ে আজকে অক্ষরধাম আর লালকেল্লা দেখে এলো। কোনো মানুষ হলে যেত না যে এই ঠান্ডায়, মেয়েটার ঠান্ডা নাগাদ টেন্ডেন্সি আছে, এখন যাবো না, না পৌষ মাসে ছেলের বউয়ের জন্মদিন, তার জন্য পয়সা জমিয়ে ওই ব্যাপারটা করে রেখেছে, সেটা দিতে হবে না? লজ্জা নেই, মায়ের নামে কলঙ্ক, সবাই বলছে তো দর্শকরা, ওই জন্য এই লকেটের কথাটা ললিপপের মতো শুনিয়ে দিল। ওসব হবে তো কিছুই না, আর হলে আলটিমেটলি নিজের কাছেই থাকবে বা ছেলের বউকেই দেবে। টিনার হাতে একটি পয়সা দিতে এদের পরাণ ফাটে। একটা জিনিস দেখো, ছেলের বউকে ওই রূপবাধানও দিল, মেয়েকে একটু পায়েস অব্দি করে দেয়নি, জন্মদিনের পায়েসটা টিনা নিজে এনে খেয়েছে। হ্যাঁ, ওই দিনে ওদের অ্যানিভার্সারি ছিল, তো অ্যানিভার্সারির জন্য ওনার যে কত দুঃখ স্বামীর জন্য, সে তো ওনার সাজগোজ, ফটো তোলা, নাচানাচি দেখে বোঝাই যায়, ফটো সেশন করা, সব কিছু দেখে বোঝা যায় যে কোনো রকম কোনো বিকার নেই। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ছেলের বাবা, পাত্রর বাবা, এই যে মানে ভিক্ষে মায়ের দেওর, কিরম ছোকছোকানি বাই মনে হচ্ছে, আর টিনাও সেটা হাইলাইট করছে। 24 ঘন্টা টিনার মার পেছন পেছন ঘুরছে, স্বামী পরিত্যক্তা মহিলা, সুতরাং একটুখানি জায়গাটা খালি, বুঝতে পারছো তো? মানে টিনারা যেখানে থাকে সেখানেও দেখলাম উনি খেতে চলে এলেন, চা খেতে চলে এলেন ছেলের বাবা, যেখানে একসঙ্গে খাওয়া হচ্ছে সেখানেও দেখলাম টিনার মায়ের চেয়ারের পেছনে দাঁড়িয়ে আছেন। টিনার মা যত্ন সহকারে বলছেন যে একটা চেয়ার এনে দাও, উনি বসুন এখানে। এতটা যত্ন শাশুড়িকে করলে হয়তো স্বামীটি আজকে বাড়িতে থাকতো। কোনো রকম নোংরা ইঙ্গিত করছি না, বয়স্ক বাবা মা, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে আছে, কিন্তু লুক শর্ট, এটা লুক শর্ট। কারণ একটা জিনিস তো, স্বামীর কোনো পাত্তা নেই, বাড়িটা ওনার নামে, ভগবান না করুন উনি দীর্ঘজীবী হন, 200-250 বছর বাঁচুন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঠাম্মির পরে ওই বাড়িতে কিন্তু টিনা এবং টিনার দাদার ইকুয়াল অধিকার হয়ে যাবে। এখনও কিন্তু ঠাম্মি টিনার নামে লিখে দিতে পারেন, এবং আমি প্রাণপণে চাই টিনার ঠাম্মি যেন টিনার নামে ওটা লিখে দেয়। তবে যেভাবে ওর সম্পর্কটা বিগড়ে দেওয়া হয়েছে, ভবিষ্যৎ কী হবে কে জানে। তো যাই হোক, এরপর টিনার ব্লগে চোখ রাখতে হবে। দিল্লি ফিরে গেলে যে কীর্তিকলাপগুলো হবে, সেইটা থেকে আমরা বুঝতে পারবো যে টিনার ভবিষ্যৎটা কিরম হতে যাচ্ছে, এবং টিনা কতটা ইন্টেলিজেন্ট, নিজের জন্য কতটা ভাবে, ও সত্যিকারের প্রগ্রেসিভ মেয়ে কিনা। শুধুমাত্র মেট্রোয় চড়েছে বা তোমার নিজেকে এইভাবে ম্যানেজ করছে, এই প্রগ্রেশনটুকুই নয়, ও নিজেকে ফার্ম একটা আজকালকার মেয়ে হিসেবে প্রতিষ্ঠিত করতে পারছে কিনা, সেটা আমরা তখন বিচার করতে পারবো। কারণ কি, ব্যাপারটা হচ্ছে নিজের ভবিষ্যৎ সিকিওর করা, এটাও কিন্তু একটা প্রগ্রেসিভ নারীর কাজ। হ্যাঁ, কারুর সঙ্গে খারাপ ব্যবহার করবো না, কিন্তু কিছু জায়গায় ফার্ম হতে হবে। টিনার মা বৌদি চাইনি, বৌদির কথা বাদই দাও, বৌদি এখন সেই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভই করেনি। টিনার মা পাত্তা দিয়ে ওকে মগডালে তুলছে, তার কর্মফল পরে পাবে। এইবার আর একটা জায়গা থেকে আমি একটা কমেন্ট পেয়েছি, না ওই ছাগল ফ্যামিলির মতো ওই যে দেখুন প্রমাণ বা বেচারামের ভিডিও দেখে আসুন, ওই রকম বলছি না। কমেন্টটা আমার 1-2 দিন আগের ভিডিওতে এসছে, নাম বলবো না, কারণ তোমরা মানে আমার প্রিয় দর্শকদের বলছি না, 2-4 জন আছে যেমনভাবে ছেড়ে খায়, যার জন্য বলছি না। উনি বললেন যে টিনার মায়ের কোনো ভিডিওতে টিনার মা অলরেডি একটা ইনফরমেশন আউট করে দিয়েছে যে টিনার রেজিস্ট্রিটা করার জন্য আমাকে হাসনাবাদ যেতে হলো। এই তথ্যটা কিন্তু আমি টিনার মায়ের রিসেন্ট
ভিডিওতে পাইনি, খুঁজে খুঁজে এসেছি আমি পাইনি, কিন্তু উনি যখন বলছেন কথাটা তো মিথ্যেও নয়, উনি কেন একবারই মিথ্যে কথা বলতে যাবেন? বলো না, তোমরাই বলো। তো এরকম টিনার মায়ের কোনো একটা ভিডিওতে নাকি টিনার মা বলেছেন টিনার মায়ের এই স্বভাবটা আছে। মানে যখন তোমরা দেখবে বেচারামের বাড়ি থেকে টিনা এসছে সবে, বেচারাম একবারে দল বল নিয়ে টিনাকে ছেড়ে খাচ্ছে একবারে, মানে মুখ দিয়ে সেই তিলোত্তমার মতো ভারবালি রেপ করাচ্ছে এবং নিজে করছে। স্বামী যে এরকমভাবে রাস্তায় স্ত্রীকে উলঙ্গ করে রেপ করে মুখ দিয়ে, এই প্রথম দেখলাম। যার জন্যই তো টিনা বলছে যে সোলার মুকুট আছে, ওটার ওজনটা খুব হালকা, কিন্তু এমনিতে মাসুলটা অনেক বড়, কারণ স্বামী হতে জানে না ওই লোকটা, স্বামী হওয়ার যোগ্যতা এবং ইচ্ছে কোনোটাই নেই। মুকুটের ভার শুধু স্ত্রীর বইবার কথা নয়, কটা মানুষের স্ত্রী হোয়াটসঅ্যাপ চ্যাট করে বলো তো? কটা মানুষের বাড়ি থেকে বউ পালায়? যেখানে তাহিরপুর থানায় ছেলের জন্য বসেছিল এবং সালিশি সময় ক্ষমা চেয়েছিল, বউ তো পালাতে চায়নি, তাকে তাড়িয়েছে মা ছেলে মিলে। যাকে সে কাহিনী অনেক পুরনো হয়ে গেছে। ওই জন্যই টিনা বলেছে যে মুকুটের ভার বইবার যোগ্যতা নেই অনেক মানুষেরই। এইটা হচ্ছে এখানে কন্ট্রোভার্সি ভিডিওতে বললে আবার একটু হেভি হয়ে যাবে। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ওই সেই প্রথম যে কাব্যটা ছত্রমাণিক্য, কি নামটা বলে যায়, সেইখানে ওই বড় ভাইটা ছোট ভাইকে বলেছিল মুকুট চাও, মুকুট নেবে। ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মুকুটের জন্য, তখন বড় ভাই এদিকে ছোট ভাইকে ছেলের মতো মানুষ করেছে, একটা স্নেহ আছে, তাই জন্য বলছে ছত্রমাণিক্য ওনার নাম। বলছেন যে কি যে নাট্যকাব্যটার নামটা একদম মনে পড়ছে না, যারা কবিগুরুকে খুব ভালোভাবে পড়েছো তারা জানো। সেখানে বলছেন চন্দ্রমাণিক্য, যে উনি বলছেন ছত্রমাণিক্যকে যে মুকুট চাও, মুকুট নেবে, মুকুটের ভার জানো। এক্স্যাক্টলি সেটাই তো টিনা বলতে চাইতে। তো যাই হোক, যে কথাটা বলছি একটা জিনিস দেখো, ম্যান্ডি যদি এইভাবে ওয়াইটিটা ক্যাপচার করে না নিত না, টিনার এই টাইটেল নিয়ে এখন বসে যেত এবং দোষটা টিনার ঘাড়ে দিত। তোমরাই বলো না, কটা মানুষের বউ পালায়, কটা মানুষের বউ হোয়াটসঅ্যাপ চ্যাট করে। আজকে তোমরা স্যান্ডিকে দেখছো এত কাণ্ড করার পরও ম্যান্ডিকে আগলে রেখে সংসার করছে, কিচেন সেফ। উনি আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে গেছিলেন, টিনাকে বাজে আগলাচ্ছেন। এইবার বলছে আগলাচ্ছি না, কারণ টিনা যা করছে সকলের সামনে, তো আমি আগলাবার কি? আমি এটা কন্ট্রোভার্সি কি? এটা টিনাকে আগলাচ্ছেন আর ম্যান্ডিকে বাজে কথা বলছেন। বাজে কথা তো বলিনি, সমালোচনা করছি। বাজে কথা কে বলেছে? শু বলেছে, আমরা তো বলিনি। দ্বিতীয় কথা হচ্ছে যে সেইখানে আমি কিচেন শেফকে এটা বলতে চাই, আজকে ম্যান্ডি তোমাদের কাছে ভালো কেন? কারণ সে সংসার করছে, সে সংসার করার চান্স পেয়েছে। এই চান্সটা কিন্তু টিনাকে ওরা দেয়নি, কারণ ওদের যোগ্যতা নেই, ওদের যোগ্যতা নেই। তোমরা কি ভাবছো আজকে ভিউ পড়ে গেছে বলে বিজনেস করে খাবে? বিজনেস করতে গেলে খাটতে হয়, সে খাটিয়ে মানুষের বিজনেস হয়। বিজনেস দাঁড়াবার পর তখন এসি রুমে বসে গদিতে মানুষ বসে, কিন্তু ওই গদি অবধি পৌঁছতে গেলে প্রচণ্ড খাটতে হয়। সে খাটিয়ে মানুষের প্রবণতা তোমরা দেখতে পাচ্ছ। বাপের ঘাড়ে মোট তুলে দিয়ে, বাপকে দিয়ে মোট বইয়ে খাটা যায় না, ব্যবসা করা যায় না। বাপের ঘাড়ে মোটটাকে এরকম করে তুলে দিয়ে ব্যবসা করা যায় না। তো যাই হোক, টিনাকে নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট কথা ছিল, হ্যাঁ, ওই শাসমল ম্যাডামের কথাটা। সেটা হচ্ছে যে টিনার মা এক জায়গায় আউট করে দিয়েছিলেন যে টিনার একটা ইম্পর্টেন্ট কাজ করতে উনি হাসনাবাদে যাচ্ছেন, রেজিস্ট্রি করতে যাচ্ছেন। সত্য মিথ্যা জানি না, তবে দর্শক বন্ধু যখন বলেছেন উনি নিশ্চয়ই দায়িত্ব নিয়েই বলেছেন, বুঝতে পারছো তো? হতে পারে টিনার এই যে জরুরি কাজটা, এটা কোনো জমি কেনা। কারণ এ পক্ষেও একটা যুক্তি আছে, টিনার মা কিন্তু যতই তেল দিক ছেলের বউকে, ও এইটুকু বুঝে গেছে যে ছেলের বউ এত কাণ্ড করার পরও একটা বিছানা ঝাড় দিয়ে রাখে না, ঘর পরিষ্কার করে রাখে না, ঘর পরিষ্কার দুধ ছাই মারো, একটা বিছানা ঝাড়ু দিয়ে রাখে না, যে আমার শাশুড়ি মা এসে ঘরটা খুলে আগে ওখানে বসবে, এইটুকু যে করে রাখে না, এইটুকু যে করে রাখে না, তার কাছে ভবিষ্যতেও কতটা টিকতে পারবে টিনার মার মতো যারা মানে অভিজ্ঞ, বয়স যতটুকুই হোক, অভিজ্ঞতায় প্রবীণ, তারা এটা বুঝতে পারছে। সুতরাং টিনার মা কোনো মতেই টিনাকে হাতছাড়া করবে না, কারণ ছেলের কাছ থেকে বিতাড়িত হলেও টিনার কাছেই যাবে, দুই সন্তান, বুঝতে পারছে। এবং টিনাকে হাতছাড়া করবে না বলেই জিনিসপত্রগুলো যেতে দেওয়া হয়নি, হয়তো ডানকুনি অবধি পাঠানোর পর ফিরিয়ে আনানো হয়েছে। এইবার একটা জিনিস দেখো, টিনা যদি আজকে হাসনাবাদে এইখানে বাড়ি করে থাকে, তাহলে টিনার দাদারও একটা পার্মানেন্ট পয়সার জায়গা হয়ে গেল, টিনার দাদার ছেলেপুলেকেও টিনা মানুষ করে দেবে। তাই তো লাগছে এই মেয়েটা নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছে, তোমরা দেখো না। তো যাই হোক, তো সেখানেও টিনার মা স্বার্থ আছে। ভগবান করুন এই স্বার্থ থেকেই যদি টিনা একটা জমি কিনে নেয়, অন্তত ওর কিছু হয়। তো জানি না এই কথাটা, এই যে খবরটুকু আমি পেয়েছি, এটা কতটা সত্যি কতটা মিথ্যে, যে টিনার জরুরি কাজ নাকি ওই রেজিস্ট্রির জন্য আসা হয়েছে। হতে পারে, তবে আমার বিশ্বাস হচ্ছে না, এতটা ভালো ভাবতে পারছি না, ভাবতে ভয় লাগছে। 2 নম্বর কথা হচ্ছে টিনার নিজের প্রতি খরচা করবে, এই জিনিসটা নিজের ওপর খরচা করবে, বুঝতে পারছো? এই জিনিসটা ওর আশপাশে যে টক্সিক গ্রুপটা আছে, মানুষগুলো আছে, তারা চায় না। প্রথম থেকেই মেয়েটা কন্ট্রোলে আছে। কত বড় ভিডিও হবে জানি না, কথাগুলো একটার পর একটা মনে পড়ে যাচ্ছে। আজকে ম্যান্ডি লাইভ করছে, দর্শকদের কাছাকাছি আসছে। মারিয়া লাইভ করছে, দর্শকদের মনের কাছাকাছি আসছে। টিনা লাইভ করতে বসেছিল, সেই 5 জন দর্শককে ওর পেছনে ছেড়ে রেখেছিল। সেই ধুতিকে মনে আছে, আরো 2-4 জন আছে নাম ভারিয়ায় এখনো। যতক্ষণ টিনা লাইভ করছে, ওরে তুই চুপ কর রে, ওরে তুই লাইভ করবি না রে। এবার লাইভ করতে করতে মাঝখানে ফোন এসে গেল অ্যাডভাইজারের। আবার আরেকজন বলছে এখানে বগদাদার কথাটা বলে দাও, উনি টাকা মেরেছেন, সেটা সবাই বলে ফেলছে, এটা বলে দাও। পরে তো ফোকলা লাল জল খেয়ে সবটাই বলে দিল। ওকে পুরোপুরি এই যে জার্নিটা আমরা দেখছি না, শ্বশুর বাড়িতে হাজব্যান্ড আর স্বামীর মানে হাজব্যান্ড আর শাশুড়ির আওতায় ছিল, তারপর থেকে একদিকে ফোকলা আর এদিকে লিগাল ব্যাপারেও কিন্তু আওতাতেই ছিল, ও কখনো একা থাকেনি। এবং বর্তমানে মায়ের আওতায় আছে, সেখানেও ইমোশনাল নিড খানিকটা আছে, বাকিটা মানে কন্ট্রোলেও আছে। ও নিজের মতো করে চলতে পারছে না, নিজের মতো করে নিজে যেটা পছন্দ করে সেই জীবনটাও পারছে না, ও পাচ্ছে না, কোনো দিনই পায়নি, শ্বশুর বাড়িতেও পায়নি, এবং বর্তমানে যতই রোজগার করুক ও পাচ্ছে না। আর বেশি কথা বলে ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে। দুটো টপিকে ভিডিও করলাম, এইমাত্র ছেড়েছি, ওটা কিন্তু স্যান্ডি লাইভ নিয়ে, এটা টিনার ভিডিও নিয়ে। সুতরাং দুটো ভিডিওই তোমরা দেখে নিও ফটাফট, পরপর বলে ইগনোর করবে না কিন্তু। সি ইন দ্য নেক্সট ভিডিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।